নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেল ইউনিভার্স আনলকে তোমাদের সবাইকে স্বাগত। আমার নাম রুমকি ভট্টাচার্যা, আমি ম্যানিফেস্টেশন এবং নিউমারোলজি কোচ। আজকে আরও একবার চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আমার থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকের টপিক কী। আজকের টপিকটা হচ্ছে ইউনিভার্সের 4টে লজ। যে লগুলো নিয়ে আমি কথা বলবো এবং যে লগুলো ইউজ করে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো সাকসেসের দোরগোড়ায়। ইউনিভার্স কিন্তু তোমাকে দেওয়ার জন্য বসে আছে। তোমাকে চাইতে হবে তুমি কি চাও। ইউনিভার্সের কাছে 1 টাকা এবং 1,00,000 টাকা ইজ ইকুয়াল টু সেম। আবার বলছি, আবার রিপিট করছি, শুনে নাও ভালো করে। ইউনিভার্সের কাছে 1 টাকা এবং 1,00,000 টাকা বা 1,00,00,000 টাকা, দুটোর কিন্তু কোনো ডিফারেন্স নেই, দুটো কিন্তু সেম। কারণ ইউনিভার্স কিন্তু বোঝে না তুমি কি চাইছো। ইউনিভার্স কিন্তু কোনো ভাষা বোঝে না, ইউনিভার্স একটাই ভাষা বোঝে, ফ্রিকোয়েন্সির ভাষা। তোমার যদি মনে হয় তুমি আজকে কন বানেগা করোড়পতির মতো চলবো, চলতেই পারো, তোমাকে সেই ভাইবসটা ক্রিয়েট করতে হবে। এবং তোমার যদি মনে হয় যে আমি দরিদ্রর মতো চলবো, সেটাও তুমি করতে পারো। তো ইউনিভার্সের এই 4টে লস কী কী আছে? প্রথম ল হচ্ছে সেলফ লাভ। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম সেলফ লাভ করার কথা, নিজেকে প্যাম্পার করা, নিজেকে সাজিয়ে রাখা, একটু ভালো সুগন্ধি ব্যবহার করা। সেলফ লাভ করলে কি হয়, ভাইব্রেশন খুব হাই থাকে। তুমি যখন হাই ভাইবসে থাকো, হাই ভাইব্রেশনে থাকো, হাই ফ্রিকোয়েন্সি ক্যাচ করে। হাই ফ্রিকোয়েন্সিতে কী হয়, তোমার ম্যানিফেস্টেশন আরও 10x ফাস্টার হয়ে যায়। তো হাই ভাইবসে থাকো, সেলফ লাভ করো। সেকেন্ড ল, নেভার কমপ্লেন। কোনো কিছুর জন্য কমপ্লেন করবে না। ধরো তোমার বন্ধু তোমার কাছে এসে বলল আমি আজকে একটা আইফোন কিনেছি, তোমাকে দেখালো। তুমি বাড়িতে এসে তোমার বাবা মাকে বলতেই পারো, কি তোমার হাজব্যান্ডকে বললে কি আমার একটা আইফোন লাগবে, কারণ আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি। কোনো কিছুর জন্য কিন্তু কমপ্লেন করবে না। সবসময় এটা মাথায় রাখবে, ইউনিভার্স তোমাকে যেটা দিয়েছে সেটা বেস্ট। নিজে একদম আয়নার সামনে দাঁড়িয়ে একটু ফার্মলি, আমার মতো ফার্মলি কনফিডেন্স নিয়ে বলো, ইউনিভার্স আমাকে যেটা দিয়েছে আই অ্যাম গ্রেটফুল। আমি খুব গ্রেটফুল এবং আমি জানি আমি আরও বেস্ট ডিজার্ভ করি। একটু ফার্মলি বলো, তাহলে দেখবে সেই কষ্টটাই আর থাকবে না। অনেক সময় হয় কি বলো তো, কেউ হয়তো ফ্ল্যাটে রয়েছে, আরবানার ফ্ল্যাটে, এবং আমি যদি বলি আমি উত্তর কলকাতার যে বাড়িগুলো সেখানে আছি, কিন্তু তাও আমি গ্রেটফুল থাকি। গ্রেটফুল বা গ্র্যাটিটিউড কিন্তু ইউনিভার্সের সব থেকে বড় ভাইব্রেশন। তুমি তোমার প্রেজেন্ট জিনিসগুলোর জন্য যত গ্র্যাটিটিউড ফিল করতে পারবে, তত বেশি তুমি তোমার ম্যানিফেস্টেশনের কাছে কিন্তু এগিয়ে যাবে। এই লটা মাথায় রাখবে, নেভার কমপ্লেন। কোনো কিছুর জন্য কমপ্লেন করবে না এটা আমার কাছে নেই কেন, বরঞ্চ তোমার কাছে যেটা আছে সেটা আর কারোর কাছে নেই। বলো তো কি সেটা? সেটা হচ্ছে ইউনিভার্স, ইউনিভার্সের এই ব্লেসিংস, সেইটা নিয়ে সবসময় গ্রেটফুল থাকবে। থার্ড ল, ইউনিভার্সের থার্ড ল হচ্ছে ডোন্ট সে এনি নেগেটিভ টক। নিজেকে নিয়ে সেলফ টক করা, সেলফ নেগেটিভ টক খুব খারাপ। অনেক সময় কি হয় বলো তো, 5 জন মিলে তোমরা বসে রইলে এবং সেই 5 জনের মধ্যে কেউ একজন হয়তো তোমাকে লেগ পুল এমনভাবে করলো যে তুমি নিজেকে নিয়েই খারাপ বলে ফেললে। হয়তো কেউ বলল তুই তো রান্নাই করতে পারিস না। তুমি তখন কি বলবে, ঠিকই বলেছিস, আমি রান্না পারি না, আমি এটা পারি না, আমি ওটা পারি না। করবে না। নিজেকে নিয়ে যত তুমি নেগেটিভ সেলফ টক করবে, সেটা কিন্তু তোমার ব্রেনে রিওয়ায়ার হয়ে যাবে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, যখনই কেউ তোমাকে লেগ পুল করার চেষ্টা করবে, তোমাকে ফিল করাবে দ্যাট ইউ আর নট ওয়ার্দি, একটাই জিনিস, ক্যান্সেল, ক্যান্সেল। তো এটাও খুব মহা টোটকা। ক্যান্সেল ক্যান্সেল করলে কি হবে, সেই নেগেটিভিটিটা তুমি ওপরে যেতে দিচ্ছ না। এবং ফার্মলি বলবে 5টা কথা, নিজেকে নিয়ে 5টা পজিটিভ কথা বলবে। ক্যান্সেল ক্যান্সেল করার পরে নিজেকে নিয়ে 5টা পজিটিভ কথা বলবে। অনেক সময় কি হয়, আমরা ইনস্ট্যান্ট নিজেকে নিয়ে 5টা ভালো কথা বলতে পারি না, কারণ মাথাতেই আসে না। একটা কথা আমরা বলতেই পারি, কি বলবে, আই অ্যাম দি বেস্ট, আই অ্যাম দি বেস্ট, আই অ্যাম দি বেস্ট। সে ফার্মলি আমার সাথেই বলো, আই অ্যাম দি বেস্ট, আই অ্যাম দি বেস্ট, আই অ্যাম দি বেস্ট। যখন গলা উঁচু করে আয়নার সামনে দাঁড়িয়ে এইভাবে বলবে, তখন দেখবে কে কি বলল, কে আমাকে নিয়ে কি
ভাবলো আমি রান্না পারি কি না, আমি সেলাই পারি কি না, দেখবি সেগুলো আর গায়েই লাগবে না। সবসময় এটা বলতে থাকবে, আই অ্যাম দি বেস্ট ভার্সন অফ মাই সেলফ। ফার্মলি বলো, লাউডলি বলো আমার সাথে, আই অ্যাম দি বেস্ট ভার্সন অফ মাই সেলফ। দেখবে এই কথাটা যখন বলবে, নিজের মধ্যে কনফিডেন্স আরও বেড়ে যাবে। হয়তো ইউনিভার্স তোমাকে রান্না করার জন্য জন্মই দেয়নি, ইউ আর ডিজার্ভিং মোর দ্যান কুকিং, সেটা হয়তো সবাই বোঝেই না, তাই না? তাই নিজেকে নিয়ে সেলফ টক করা বন্ধ করে দাও। ইউ আর দি বেস্ট ভার্সন অফ ইউর সেলফ। অ্যান্ড হয়তো তুমি আরও বড় কিছুর জন্য জন্মেছো, সেটা হয়তো সবাই জানে না। সবাই হয়তো রান্না করবে, সংসার করবে, ইউনিভার্সের প্ল্যান তোমাকে নিয়ে হয়তো অন্য আছে। ইউ নেভার নো, সেই জন্য নিজেকে সবসময় হাই ভাইবসে রাখবে। ইউনিভার্সের ফোর্থ এবং লাস্ট ল হচ্ছে ট্রাস্ট অন ইউনিভার্স। বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সের ওপরে। অনেক সময় কি হয় বলো তো, আমরা ইউনিভার্সের থেকে যখন কোনো কিছু চাই, যত বড় তোমার ডিজায়ার হবে, তোমাকে কিন্তু ইউনিভার্সের কাছে পরীক্ষাটাও দিতে হবে সেই রকম। অনেক সময় ইউনিভার্স আমাদের টেস্ট করে, যেরকম ভগবান আমরা বলি, আমাদের মা ঠাকুমারা অনেক সময় বলে দেখবে যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে, তাই তো? সেই রকম ইউনিভার্সের কাছেও আমাদের পরীক্ষা দিতে হয়। একটা জিনিস মাথায় রাখবে, সব থেকে বড় যারা যোদ্ধা হয় তাদেরকে কিন্তু অনেক বেশি পরীক্ষা দিতে হয়, তাদের টেস্ট অনেক টাফ হয়। কিন্তু যদি ইউনিভার্সকে ধরে রাখো, ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখো, তাহলে সেই কঠিন রাস্তাটাও তুমি পেরিয়ে যাবে। কারণ জীবন হচ্ছে ওঠা নামা, ভাঙা পড়া, আপ থাকবে, ডাউন থাকবে। হয়তো আজকে আমার এই ভিডিওটা দেখে তোমরা অনেক মোটিভেটেড ফিল করতে পারো, কিন্তু দেখা যাবে কালকে তোমার সাথে এমন কিছু হলো যে কালকে কিন্তু তুমি অনেক ডাউন ফিল করলে, তুমি প্রচণ্ড কান্নাকাটি করলে, তুমি তখন ভাবলে যে রুমকির ভিডিও দেখে আমার ভালো লাগছে না। কিন্তু একদিন দেখলে তো হবে না, কনসিস্টেন্সি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। একদিনে কোনো কিছু তো পাওয়া যায় না, কনসিস্টেন্সি ইজ দ্য কি। সুতরাং ভরসা রাখো ইউনিভার্সের প্রতি। ইউনিভার্সের প্রতি যারা ভরসা রাখে তারা কিন্তু কোনোদিনও হেরে যায় না। এই 4টে লস যদি তুমি ফলো করো, তাহলে দেখবে একটা দিন এমন আসবে তোমার কাছ থেকে সমস্ত নেগেটিভিটি দূরে চলে যাবে এবং তুমি পৌঁছে যাবে সাকসেসের সামিটে। আমার বলা এই কথাগুলো যদি তোমার ভালো লেগে থাকে, ফলো করতে থাকো আমার চ্যানেল, সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো আরও অনেক বেশি এরকম ভালো ভালো মোটিভেশনাল ভিডিওর জন্য। আজকের জন্য চললাম। থ্যাংক ইউ।